আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আমাদের সুদের বর্তিকা সোনা, কিন্তু সোনা সেই অলঙ্কার যে চুরি করে এই মহতের কৃপাটা যখন মতের কৃপা তো এইটাই। মত বলতে কি বোঝায়? মত কাকে বলা হয়? মত শব্দটা বুঝে আগে মত কাকে বলা হয়? যার গুণের নাই অন্ত, সেই হলো মহন্ত। এই জন্য মহন্ত আর মহৎ। মহৎ মানে হচ্ছে কি, যে মহ অন্ত হয়ে গেছে, যার ভিতরে কৃষ্ণ চেতনা লেগেছে, যে কৃষ্ণ চিন্তন করতে করতে দেহ স্মৃতি হারিয়ে গেছে, নিরন্তর অল টাইম কৃষ্ণ চিন্তনে মগ্ন আছেন, রাধা গোবিন্দের চিন্তনে মগ্ন আছেন। কৃষ্ণ চিন্তন করতে করতে এই সংসারকে যে বিস্মৃতি হয়ে গেছে, তিনি হচ্ছেন মহৎ। যে যতদূর এই জগতের জড়বস্তুর চিন্তন ছেড়ে দিয়ে কৃষ্ণ চিন্তনে যে যত ডুবে যাবে, তত বড় ভক্ত, তত বড় মহৎ। যথা যথা গৌরপদার বিন্দে নবিন্দিত ভক্তিমৃত পূর্ণরাশি, তথা সর্বতীর্থকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বু রাশি। এই জন্য যত যত পরিমাণ এই জগতের চিন্তাকে ছেড়ে কৃষ্ণ চিন্তনে মগ্ন থাকবে, এতই তুমি তত বড় ভক্ত হয়ে যাবে। আর এত জলদি অতি শীঘ্রে যত চিন্তা করবে, ততই তোমার সবকিছু করতলগত হয়ে যাবে। এই জগতে যা কিছু হাতে পড়ছে না, হাতে পড়েই যাবে সবকিছু। বলে প্রেমানন্দ বাবাকে একজন প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করলো? কি করেছিলেন প্রশ্ন? প্রেমানন্দ বাবাকে সেই একজন ভক্ত বলে, বাবা এই রাধে রাধে বললে সে পেট ভরে যায়? রাধে রাধে বললে কি পেট ভরে যাবে? বাবা কি উত্তর দিয়েছিলেন? বলে, পেট ভরবে না, তোমার পেট ভরবে, আর তুমি শত শত মানুষেরও পেট ভরতে পারবে। এত মন আসবে, এত সম্পত্তি আসবে। রাধে রাধে বল, কমসম ডেলি 1 ঘন্টা জব করে দেখি, রাধে 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 রাধে, আর কিছু না। তারপর মজা দেখবে, সব কাজ হবে না, সুন্দর হয়ে যাবে তোমার সব কাজ, কোনো ইয়ে হবে না। আর তোমাকে কোনো গ্রহ থাকবে না, সব গ্রহ তোমার সমাপ্ত হয়ে যাবে। শুধু রাধে 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 রাধে, রাধা 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 রাধা। এই যে বলছি না রাধা রাধা, আমি ওর ট্রেনের ভিতরেই রাধা রাম জপ করেছিলাম। কবে? এখন থেকে 35 বছর সময়, যখন কলকাতা থেকে আমি বৃন্দাবনে যাচ্ছিলাম তুফানে, আমার কাছে 1 টাকা